আজকের কেকটা কিন্তু 3 টায়ার কেক। আর আজকের কেকটা আমি কিভাবে সাজিয়েছি সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কেকগুলো আমি আগেই ফিনিশিং দিয়ে দিয়েছি আর একটু হালকা হালকা পিঙ্ক কালার করব উপরে, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো এখন আমি উপরে ছোটো কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর যেহেতু এই কেকটা আমি আমার মেয়ের জন্মদিনের জন্য বানিয়েছিলাম, তো মেয়ের পছন্দ অনুযায়ী বানিয়েছিলাম, তো কীভাবে আমি রোজগুলোকে সেট করেছি সেটাই কিন্তু পুরোটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। অনেকে আমাকে বলে বা অনেক সময় মেসেজও করে যে রিয়েল ফ্লাওয়ারগুলো কিভাবে সেট করা হয়। তাই আজকে শুধু রিয়েল ফ্লাওয়ারগুলো আমি কিভাবে সেট করেছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ফ্লাওয়ারগুলো সেট করার আগে কিন্তু আমি ফ্লাওয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্লাওয়ারের যে জায়গাটা কেকের মধ্যে যাবে সেই জায়গাটাকে কিন্তু আমি সেলোটেপের সাহায্যে একটু ঢেকে দিয়েছি, কারণ কেকটা তো খাবারের জিনিস, তার জন্য আমি সবসময় এরকম করি। তো এখন দেখো আমার ফ্লাওয়ারগুলো কিন্তু প্রায় সেট হয়ে গেছে। এখন আমি কিন্তু বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বর্ডার কিন্তু সেমভাবেই দেবো। তোমরা চাইলে এখানে পিঙ্ক কালারও ইউজ করতে পারো বা এখানে যে কোনো রকমের কালার বা নোজাল ইউজ করতে পারো। এখন আমি উপরে বার্থডে টপারটা লাগিয়ে দেবো আর কিছু বাটারফ্লাই লাগিয়ে দেবো। তো দেখো খুব কম সময়ে রিয়েল ফ্লাওয়ার দিয়ে খুব গর্জিয়াস একটা কেক বানানো যায়। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের কেকের ডিজাইনটা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে সম্পূর্ণ কেকটাই শেয়ার করি। আজকে শুধু কিভাবে সাজালাম সেটা শেয়ার করেছি। তো আশা করি তোমাদের থেকে অনেকটা ভালো লেগেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।